হাদিস পাকের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবা এরা আল্লাহ রাসূলের কাছে দাবি করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার মসজিদের পাশে কিছু জায়গা খালি হয়ে গেছে, ওখান থেকে কিছু বসতি অন্যত্রে চলে গেছে, যদি আপনি অনুমতি দেন তাহলে ওই জায়গায় আমরা এসে বসতি স্থাপন করি। মূলত তাদের বসতি ছিল মসজিদে নববীর থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে বেশ দূরে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এমনটি করো না, কারণ তুমি যখন তোমার মানে বসতি মসজিদে নববীর থেকে বেশ দূরে আছে, ওই দূরে থাকাকালীন দূরে থাকার কারণে আযানের পরে যখন তুমি মসজিদের দিকে পা বাড়াইছো, তো প্রত্যেক কদমের পরিবর্তে আল্লাহ পাক একটা করে নেকি তার দান করেন, একটা করে গুনাহ মাফ করেন, একটা করে দরজাত আল্লাহ পাক তাকে দরজাত বরন্দ করে দেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, বেশি বেশি মসজিদে কি রাখা, কদম রাখা। তুমি এই যে মসজিদের পাশে বসতি উঠে গেছে, এখানে যদি তুমি বসবাস করো তো দেখা যায় মসজিদে আসতে সময় বেশি লাগবে না, কদম বেশি পড়বে না। তুমি যখন কদম বেশি না পড়লে সওয়াব হচ্ছে কম, গুনাহ মাফ হচ্ছে কম, কিন্তু যখন তোমার বসতি দূরে, ওখান থেকে যখন তুমি যত পা রাখবা, যত কদম ফেলবা, অত কদম সওয়াব পাবা, অত কদম তোমার গুনাহ মাফ হবে, অত কদম দরজাত তোমার বরন্দ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বললেন, তুকতাবু দিয়ারাকুম, তুকতাবু দিয়ারুকুম, তুকতাবু দিয়ারুকুম, তোমরা ওই যে পা চালিয়ে আসছো, কদম রেখে রেখে আসছো, তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন। এটা ছিল সাহাবায়ে কেরামের রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের একটা বড় অভ্যাস। যা হোক, আমি একটা হাদিস, একটা কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের অর্থ হলো, যে হাদিসটি আপনার